আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যদি আজকে আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং বাংলার খবর অফিসিয়াল ইউটিউবের সমস্ত সদস্যকে নিয়ে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি। সেই গ্রুপে যুক্ত হতে ভুলবেন না। সেই গ্রুপের লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি। আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প যুবশ্রী প্রকল্প। এই যুবশ্রী প্রকল্পের বর্তমান কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট প্রক্রিয়া চলছে। অনলাইনে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার শেষ ডেট হচ্ছে কিন্তু 18/2/2025, মানে 18ই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনাদের প্রত্যেককে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতেই হবে। যদি আপনি অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট অনলাইনে না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি কিন্তু আর যুবশ্রী প্রকল্পের টাকা পাবেন না। বাকি যে টাকাগুলো আছে সেগুলোও কিন্তু পাবেন না যদি অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট না করেন। তো অবশ্যই কিন্তু আপনাকে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতেই হবে। লাস্ট ডেট 18ই ফেব্রুয়ারি। তো অনেকেই করছেন, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার সময় অনেকেই আপনারা ভুল করছেন, অনেকেই ভুল করে ফেলেছেন। তো আপনাদের এই ভুলগুলোকে কি করে কারেকশন করবেন সেটা নিয়ে আজকের এই প্রতিবেদন বা আজকের এই ভিডিও। তো সবার আগে বলবো, আপনি অনলাইনে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার সময় যদি কোনো কারণবশত ভুল করে থাকেন সেটা কিন্তু আর অনলাইনে আপনি সংশোধন করতে পারবেন না। তার জন্য কিন্তু আপনাকে অফলাইনে যেতে হবে আপনার নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে। সেই অফিসে গিয়ে কিন্তু আপনার এই যে ভুল হয়েছে সেই ভুলটাকে সংশোধন করতে হবে। তার আগে আমরা আপনাদেরকে জানাবো আপনার যে ভুল হয়েছে সেটা আপনি কি করে জানবেন যদি আপনি বুঝতে না পারেন। আপনার এই যে 18ই ফেব্রুয়ারি লাস্ট ডেট রয়েছে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার, সেদিনকার পর যখন আপনি অনলাইনে স্ট্যাটাস চেক করতে যাবেন, সেই স্ট্যাটাসে যদি আপনার যে আইডি রয়েছে সেই আইডিতে দেখেন আপনার লাইভ কেস দেখাচ্ছে না, তাহলে কোনো জায়গায় আপনার ভুল হয়েছে। এতদিন আপনার লাইভ কেস দেখাচ্ছে কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার পর যদি দেখেন স্ট্যাটাস চেক করার সময় আপনার অ্যাপ্লিকেশনে লাইভ কেস দেখাচ্ছে না, তাহলে কিন্তু আপনার কোনো জায়গায় ভুল হয়েছে। আর যদি লাইভ কেস দেখাচ্ছে তো কোনো সমস্যা নেই, আপনি কিন্তু পরবর্তীতে আরো টাকা পাবেন। তো ভুল হলে আপনার নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে যেতে হবে। তাছাড়াও কিন্তু আপনি যদি চেক করেন দেখবেন যে আপনার লাইভ কেস দেখাচ্ছে না ভুল হলে। এবং এছাড়াও কিন্তু আরেকটা কিন্তু লিস্ট বা বের হবে যেখানে যারা ভুল করেছেন তাদের নাম থাকবে। সেই লিস্ট দেখে কিন্তু আপনাদেরকে আপনার নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু এই ভুলগুলোকে সংশোধন করে নিতে হবে। তো বুঝতে পারছেন, এটাই হচ্ছে কিন্তু এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট, যে আপনারা যদি কোনো কারণবশত যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার সময় ভুল করে থাকেন তাহলে আর অনলাইনে কিন্তু সেটাকে সংশোধন করতে পারবেন না। তার জন্য আপনাকে অফলাইনে এক্সচেঞ্জ অফিসে যেতে হবে এবং এটার সময়সীমা এখনো দেওয়া হয়নি অফলাইনে কবে সংশোধন করতে পারবেন। তবে 18ই ফেব্রুয়ারি যেহেতু অনলাইন অ্যানেক্সার 3 সাবমিট প্রক্রিয়া শেষ হচ্ছে, তো এটা কিন্তু আমরা একটা আন্দাজ করতে পারি যে 19ই ফেব্রুয়ারি থেকে শুরু করে মার্চের 19 তারিখ পর্যন্ত পুরো 1 মাসের মতো কিন্তু চলবে এই অফলাইন প্রক্রিয়া। তো পরবর্তীতে আরো কি আপডেট আসবে না আসবে সেটাও কিন্তু আমরা জানাবো। যদি অবজেক্টিভ লিস্টে আপনার নাম থাকে তো অবশ্যই কিন্তু আপনাদেরকে অ্যানেক্সার 3 যে ভুল হয়েছে সেই ভুলটাকে সংশোধন করতে হবে নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে গিয়ে। তো এরকম আরো গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই বাংলার খবর অফিসিয়াল ইউটিউবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।